আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে বা প্রশ্ন করেন আপনারা আমার কাছে কমেন্ট করে যে ফ্রিল্যান্সিং করলে কি রাত জাগা লাগে। আজকে এই ভিডিওতে ফ্রিল্যান্সার রাত জাগা লাগে কিনা বা ফ্রিল্যান্সিং করতে রাত জাগা প্রয়োজন হয় কিনা সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি ফ্রিল্যান্সার মেহেদি। সো এই ভিডিওটি যারা প্রথমবারের মতো দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকতে পারেন। এটা আপনাদের উপকার হবে। নতুন নতুন ফ্রিল্যান্সিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের পেতে সুবিধা হবে। এবং যারা আমার চ্যানেলটিতে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। সো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। ফ্রিল্যান্সিং করতে রাত জাগা প্রয়োজন হয় কি না এই প্রসঙ্গে অনেকের অনেক প্রশ্ন আছে আমার কাছে। প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, যেহেতু আমি আছি অনেক দিন এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিয়ে বা এই ফ্রিল্যান্সিং জগতে অনেকদিন যাবৎ আছি। তো এই সম্পর্কে আজকে আপনাদের রিয়েল তথ্য দিব। সো মূল কথা হচ্ছে যে ফ্রিল্যান্সিং করতে গেলে রাত জাগা লাগে কিনা। কিছু কিছু ক্ষেত্রে ইয়েস, রাত জাগার প্রয়োজন আছে এবং কিছু কিছু ক্ষেত্রে নো, রাত জাগার প্রয়োজন নাই। আমরা যারা ফ্রিল্যান্সিং করছি, বিশেষ করে আমাদের বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশ যারা আমাদের দিয়ে ফ্রিল্যান্সিং করায়, তাদের দেশের সঙ্গে আমাদের দেশের একটা সময়ের পার্থক্য আছে, এটা ভালো করে জানেন আপনারা। সো আমরা যখন রাতে ঘুমাতে যাই, যেসব দেশ ফ্রিল্যান্সিং করায় আমাদের, সেসব দেশ তখন অফিসে যাচ্ছে। সো আমরা ঘুমাতে যাব এবং তারা অফিসে যাচ্ছে। সো তারা অফিসে গিয়েই আসলে ফ্রিল্যান্সারদের হায়ার করে তাদের কাজের জন্যে, আর আমরা ঠিক সেই সময়ে ঘুমাতে যাই। সো মূল কথা হচ্ছে যে ইউএসএ এবং ইউকে এসব দেশের ক্লায়েন্টগুলোর কাজ সাধারণত আমি করে থাকি। মোস্ট অফ দ্য ক্লায়েন্ট আমার ইউএসএ থেকে। সো আমি যখন একটা প্রজেক্টে প্রপোজাল সাবমিট করব, কাজের জন্য দরখাস্ত করব, তখনকার সময় আমাদের বেটার সময় হচ্ছে আমাদের দেশের রাত 10টার পরে, অথবা তাদের ইউএসএর অফিস টাইমের শেষের দিকে, যেটা আমাদের বাংলাদেশের একদম ভোর রাত্রে। সো কাজ নিতে গেলে বা কাজ পেতে গেলে আপনার অবশ্যই রাত জাগার প্রয়োজন আছে। তবে হ্যাঁ, আপনি যদি একবার ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে পারেন, আপনার ক্লায়েন্টের সাথে সম্পর্ক হয়ে যায় কাজের মাধ্যমে, তখন আপনি হয়তো ক্লায়েন্টকে বলে আপনি কাজের সময়টা চেঞ্জ করে আপনার সময় মতো করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার রাত জাগার কোনো প্রয়োজন নেই। ফর এক্সাম্পল, আমি যখন আমার কাজের জন্য আমি অ্যাপ্লাই করি এবং কাজের জন্য ইন্টারভিউ দেই কাজটা নেওয়ার জন্য, তখন আমাদের দেশের ছিল মাঝরাত। এখন আমি সে কাজটা পাওয়ার পর এখন আমি আমার সময় মতো দিনের বেলাতে আমি ম্যাক্সিমাম টাইম রাত 10টার মধ্যে আমার কাজগুলো শেষ করতে পারি। তো আপনার কাজ নিতে গেলে বা প্রপোজাল করতে গেলে, একটা কাজে দরখাস্ত করতে গেলে আপনার অবশ্যই রাত জাগার প্রয়োজন আছে, এবং কাজটা পাওয়ার পর রাত জাগা ছেড়ে দিলেও চলবে। সো ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে রাত জাগতে হবে, এটা কিছু কিছু ক্ষেত্রে যেমন হ্যাঁ এবং কিছু কিছু ক্ষেত্রে তেমন না। সো আপনি আপনার সুবিধা মতো কাজটা নেওয়ার পর আপনি আপনার সুবিধা মতো কাজ করতে পারবেন আপনার সময় মতো। এবং কিছু কিছু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, তাদের সময়ে কাজ করতে হবে, সেক্ষেত্রে বিষয় ভিন্ন, সেখানে মাস্ট রাত জাগা লাগবেই আপনার। যেহেতু ক্লায়েন্ট যদি আপনাকে বলে থাকে যে আমার সময় আপনার কাজ করতে হবে বা নির্দিষ্ট করে দেয় টাইমটা, সেক্ষেত্রে আপনি কিছু করার নাই, আপনার রাত জেগে কাজ করতেই হবে। এবং কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের কোনো রিকোয়ারমেন্ট নাই, কিছু কিছু ক্লায়েন্ট আছে যাদের কোনো টাইম রিকোয়ারমেন্ট নাই, আপনি আপনার সময় মতো কাজ করতে পারেন, সেক্ষেত্রে রাত জাগার প্রয়োজন নেই।
সো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এমন একটা ক্যারিয়ার যেখানে কোনো সময় আপনার রাত জাগতে হবে, বিশেষ করে যখন প্রথম কাজ খুঁজবেন। আপনি একটা কাজের জন্য আপনি দরখাস্ত করবেন বিভিন্ন প্রজেক্টে, তখন আপনার রাত জাগা প্রয়োজন আছে। কারণ রাত না জাগলে আপনি ভালো ভালো দেশের ক্লায়েন্টগুলোর কাছে অ্যাপ্লাই করতে পারবেন না কাজের ব্যাপারে। আর কিছু ক্ষেত্রে আছে আপনি রাত না জাগলেও চলবে, সেক্ষেত্রে বিষয় ভিন্ন। তবে হ্যাঁ, ভালো ক্লায়েন্টের কাজ করতে গেলে রাত জেগে আপনার ভালো ক্লায়েন্টের কাজে অ্যাপ্লাই করতে হবে। আপনার যদি লাক ভালো হয়, আপনি সেক্ষেত্রে কাজটা পেতে পারেন, এবং কাজটা পাওয়ার পর আস্তে আস্তে আপনি আপনার কাজের সময়টা ঘুরিয়ে আপনার সময় নিয়ে আসতে পারেন। আপনি আপনার সুবিধা মতো কাজ করতে পারেন, সেটা ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন করে আপনি সেটা ফিক্স করতে পারেন। তা এই হলো মূল কথা। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার রাত জাগতেই হবে এমন কোনো কথা নাই, আবার রাত না জাগলেও চলবে এটাও ঠিক না। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে একটা সময় আছে যেখানে আপনার রাত জেগে আপনার পরিশ্রম করে নিজেকে একটা ভালো জায়গায় নিতে হবে, তারপর আপনি আপনার সার্ভিস শুরু করতে পারেন আপনার সময় মতো। সো এই ভিডিওতে আর বেশি কথা বলবো না, সবার কাছ থেকে বিদায় নিব। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে হয়তো দেখা হবে। তো যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এতে করে আপনাদেরই উপকার হবে, আমার উপকারের কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে। কারণ ফ্রিল্যান্সিং সংক্রান্ত কিছু রিয়েল টিপস বা পরামর্শ আপনাদের জন্য নিয়ে কয়েকদিন পর আমি হাজির হব। সো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।